হ্যালো এভরিওয়ান, তো বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ ভেজ মোমো। আর এগুলো আমি কিভাবে বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু দেখে অবশ্যই বাড়িতে বানিও, আর খেতে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো নিরামিষ মোমো তৈরি করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে টমেটো, বিনস আর সবুজ মটরটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর একদিকে চাপিয়ে দিয়েছি সয়াবিন সিদ্ধ, আর ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপি, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম গাজর। এরপর থেকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা, আর নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। আর এটা ছিল বিট, কিন্তু বিটটাকে আমি আর দিইনি। আর এই সয়াবিনটাকে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো এই রকমের দরকচা রাখতে হবে। আর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে চিনি দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাসুরি মেথি পাতা, সয়া সস, টমেটো সস। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ভেজিটেবল ভাজাগুলি। এরপর সমস্ত দিয়ে আমি ভাজিয়ে নামিয়ে দিয়েছি। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আটাটাকে মেখে দেব। আটাটা মাখার সময় কিন্তু জোয়ানটা অবশ্যই দেবে। আর এদিকে আমি একটা চাটনি তৈরি করে দেবো। এটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই চাটনিটা কিন্তু খেতে হয় অসাধারণ। আর এই চাটনির মধ্যে সামান্য চিনি আর নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। আর উপর থেকে ছড়িয়ে দেব পেস্ট করা মশলা। আর এদিকে আমি লেচিগুলি খুব ছোট ছোট করে নিয়েছি, আর বেলেও নিয়েছি। আর তার মধ্যে কিন্তু পুরটা ভরে নেব। এরপর আমি একটি একটি করে পুর ভরছি। তো পুরেরটা আমি কিভাবে ভরছি সেটাও তোমরা দেখে নাও। এইভাবে তোমরা করে নেবে। এটা হলো এক ধরনের টেকনিক, যেটা গোল গোল সাইজের মোমোগুলো হয়ে থাকে। এটা ছিল এক ধরনের মোমোজ। আর আরও এক ধরনের তোমাদের দেখিয়ে রাখি। এর পাশটা দিকে চেপে চেপে মুড়ে দিতে হবে। এটা হলো দ্বিতীয় নম্বরের মোমো। আমি এখানে দু রকমের স্টেপ দেখিয়ে দিয়েছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করে নেবে। ব্যাস রেডি। এরপর হাঁড়ির মধ্যে জলটা আমি দিয়েছি গরম করতে। তারপর ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা খুব সুন্দরভাবে ফুটে যায়। আর এই ঝাঁঝির ভিতরে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এই মোমোসগুলিকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে পুরো জলের ভাপে এই মোমোসগুলো সিদ্ধ হয়ে যায়। মোমোসও কিন্তু এক ধরনের পিঠেরই প্রজাতি। আমরা ঠিক যেভাবে পিঠে বানাই সেইভাবেই আমরা কিন্তু মোমো বানিয়ে থাকি। এরপর বারবার আমি এই একই পদ্ধতি ব্যবহার করে বেশ কয়েকটি মোমোস বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতিটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো নিরামিষ মোমোস।